হ্যালো দর্শকবৃন্দ, আমার নাম মোহাম্মদ বকেট। আমি বকেট টিভি থেকে বলছি। আজকে দেখুন একটা মহা সমাবেশে এখানে আন্দোলন করছে প্রায় 400 কোটি, প্রায় 4,000 লোকজন। আপনি দেখুন তাদের মতামত কি। হ্যালো ভাই, হ্যালো ভাই, আপনারা কি আন্দোলন করছেন? ব্যবসা করার জন্য। দেখুন দর্শকবৃন্দ, বাংলাদেশের বর্তমান কি অবস্থা। 4টি বিটকেল পাগলের মতো সমাবেশ করছে, তাদেরকে হলো তারা একটি পাগল। এই দেখুন। হ্যালো ভাই, হ্যালো ভাই, হ্যালো। আপনি কয় কোটি গাঁজা খাচ্ছেন? ভাই 10 কেজি। 10 কেজি গাঁজা খাচ্ছেন? 10 কেজি গাঁজা খেলে না মানুষের প্রকৃতির কিডনি বাইরে যাবি। এই যে দেখ, আন্দোলন করতেছে মদের জন্য। এখন মদের দাম বৃদ্ধি পাবে। তুই এক বোতল বাংলা মদের দাম বলতে পারবি এখন? উস্তাদ কত আরবি? 200 থেকে 250 টাকা। হয়নি তোর কথা। এখন মদের দাম বৃদ্ধি পেয়েছে, মদের সংকট, পুরো বিশ্ব মদের সংকট। তাই মদের দাম এখন আকাশচুম্বী। এক বোতল বাংলা মদের দাম 2 কোটি টাকা। উস্তাদ আপনি কি আমার সাথে কি করেছেন? তোর সাথে আমার কি সম্পর্ক হবে? তুই আমার স্যামসা, আমি তোর অ্যাসিস্ট্যান্ট, এই কথাটা মনে রাখি। বালের উস্তাদ, আপনি 5,000 টাকা বেতন দেন না? অন্য কালে ইয়াদ লাগতে মারতে চলে গেল না এখন। কি বলি তুই? আরে কিছু কইনি বেতন দিন কর দিন, ফস করে কোন আগে। বেতন লিবো তুই? তুই 5 বছর না, 5 মাস না, 5 দিন ওয়েট কর, তোর আমি বেতন ক্লিয়ার করে দেবো। 5 দিন কে? এখন আজকে দেন। তুই বুঝিস না রে, আমি এই মাদকের সিন্ডিকেট তৈরি করছি। মাদকের দাম দিন দিন আকাশচুম্বী হচ্ছে। আমি মাদক বেচে তো সব বেতন শোধ করে দেবো, এবং কি 2 বছরের বেতন অগ্রিম দিয়ে থামো। তুই আমার কিনা করলাম আমার 5 সাইডে দিব তুই। তাও সাইটে ধোয়া লাগে, তুই বেতন দেওয়ার সাথে আমি লাগতে তো চলে যাবো। এই তুই কি কিছু করলো আমার? না না কিছু না, কোটি টাকা মাদক আপনি সিন্ডিকেট করছে। তুই দেখবো কোটি টাকা সিন্ডিকেট করছি আমি। দাঁড়া চেক করি। হ্যাঁ? আমার সব শেষ, আমার সব মাদক তো জব্দ করছে গাবা। আরে উস্তাদ আমার কি হলো? উস্তাদ আমার কি হলো? আরে শালাক দেখে তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে। ওস্তাদ হার্ট অ্যাটাক করবেন নাকি? আমার ভাবে জমে বেশি, আবার আপনার চিকিৎসা করা লাগবে। অত ইয়ে করেন না, আবার কবর দেশ কিন্তু আবার। তোর কেস বেলায় তো দেখেছি হার্ট অ্যাটাক করে খাই দিলে। হার্ট অ্যাটাক কোনো নাইলে আমি তাড়াতাড়ি এখন পুলিশের খবর দে। এলে মাদকের সিন্ডিকেটের কে কি করলো ঠিক করা লাগবে। এলে কি কর না কন, এ বুদ্ধি আপনি সিন্ডিকেট করে যাচ্ছেন, পুলিশের খবর দিলে আপনাকে এখন ডিম থেরাপি দিবি। পুলিশও খবর দিবে, পুলিশও ডিম ছাড়াবে দিবি। কা গেলে খবর দিবি কত? তোর কাছে কি ভালো কারো সন্ধান আছে? হ্যাঁ সন্ধান আছে তো, কারণ এলে ভালোকে সমাধান করা যায়। কালা মানে তোর কাছে এখন নিচে আজকে আন্দোলন করে আছে, আমরা যে আন্দোলন দেখলেন না, ওটা আমি বের করছে। এই বড় আন্দোলন মিজার করছে, ও তো তাহলে 1 মিনিটে কেস সমাধান করে দিবি। আর ফাঁকা মাদক দিন, সেদিন যাবো। কালকে ফাঁকা আছে, কালকে দাম নেই। কালকে ফাঁকা আছে, কালকে যাবো তো। আর তোর কিন্তু হেনু কথা কোনো প্ল্যান করেছি, কালকে ভালো করে সাজে বুঝে বাড়াবো, ভালো করে ধরাবি। চল যাই। কালামানিক ভাই, আমাকে আপনি সলভ করে দেবেন ভাই। ভাই আপনি পারবেন, আপনি আপনি সারাকে পারবেন না। ওস্তাদ এটা কালামানিকের অ্যাসিস্ট্যান্ট বুবা কাছে। ফাঁকা কি গম না, আমি আসবে পাওয়া ধরছি। কালামানিক কুড়ি এই ইঞ্জি কথা কবার পারে না। না আমি হচ্ছে বুবা কাছে, তা কথা কই নয়। ও কথা বলবার না আসলে ভাই আমি কথা বলতে পারি না। হ্যাঁ? এই কেমন কথা বলো? তুই এই কথা যেহেতু কথা বলছিস, তুই কথা বলবেস না, তাহলে কালামানিক কো। দেখ ভাই আমি কথা বলতে পারি না। এই কি করবো, কিছুই তো করছে না। এর কথা আপনি বুবা হবেন না, ইনকে হাত দিয়ে খবর না দে এটি পাবে নি এলেন দে থাকে। তুই সব খুশি মদ খাওয়া হচ্ছে না, আমার কষ্ট। কষ্ট কষ্ট অজাটা দেখা যায় ওটা কেটো। এ ভাই আপনারা কারা? কালামানিক তো তুই পেজটা সব করে দেখ না, আমার তো কোটি কোটি টাকা মাদক চুরি হয়ে গেছে। আমি কিচ্ছু করে পাচ্ছি না, পুলিশের খবর দিয়ে পাচ্ছি না। আমাকে একটা সমাধান করে দিন, যা সমাধান দেয় দেবো। ওটে ওটে তো সমাধান করে দিচ্ছে ওটে। বেল বসে কথা বল। তুই বসিস কে? তুই বসিস কে? তুই যা যা। আমি খোঁজ খবর দেন, আমাকে দিয়ে পাঠাচ্ছেন, এরপর থেকে আসেন। বস বস, সমস্যা নেই, বস বস। তুই বস। আমি শোনেন, কেটে আসি। আমার সব মাদুকি লাগবে, যা পামো। তাহলে তো আমার কেস দিয়ে লাভ কি হলো? যা বাবু তুই সব নিয়ে দেবো, তাহলে তো কেস দিয়ে লাভ কি হলো? এমনি তো আমার কাছে কিছু নেই।
আচ্ছা 50-50, তোর 50 আমার 50। আমার অ্যাসিস্ট্যান্টও যে 5 বছর ধরে বেতন দেবেন না আমার কত? না না, আমাকেও 50 দেওয়া লাগবে। আচ্ছা ডিল ডান, 50-50। তুই 50 নিবি, আমি 50 নিবি, তাহলে আমি গেলাম। তাহলে আমাকে 100% এটা। তোর 5%, আমার 45 আর 50। যা এখন তুই বাদ যা। অত কম দিলে হয়? আচ্ছা ডিল ডান, ওর 5 আপনার 45 আমার 50। আমি চলেন তার খামো দুজন মিলে, হ্যাঁ মাথা ঠান্ডা করে তারপরে কে সমাধান করবে, চলেন। আচ্ছা সালাম। সেই সাত আর হবেন নাকি? খাওয়া লাগেন খালি পরে দিতে, খাবারই পাচ্ছি না। কি চাল ছিলেন ভাই? কেস তো সমাধান দূরে কথা, হয় ভাই যাই 3 মাস হাসপাতাল ধরছে তাহলে। আমার এক অবস্থা ভাই, আব্বা চলেন কেস পরে আগে লিখতে মাথা লিখবি। ভাই কি তাল খিলেলেন, একবারে 3 মাস পরে আমার ওটা লাগলো। খালি কি আপনারই? আমারও 3 মাস হাসপাতালে ভর্তি হওয়া থাকা লাগছে। আমার অসুস্থতার কথা শুনে আমার প্রিয় অ্যাসিস্ট্যান্ট অবসর ব্যাংকে চলে যাচ্ছে, বলছে আমার সম্পত্তি লাগবে না, আপনি সুস্থ হলে হবে। আর আপনার সাথে এটা কেটো একটু চিনি না, আর এরকম টোকা এলাকাতে বেশি ধরছে। আপনার অসুস্থতার কারণে গেলে টোকা হয়ে গেছে। তুই কই গছ করে আমার কেন দোয়া করে তাকাত না রে। এলে কি ব্যবহার করে কাকে আপনি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিচ্ছেন? এ ক্লায়েন্টের সাথে করিস কে? তোর করে চাকরি নট কর দেবো, এই গায়। উস্তাদ আমার ভুলে থাক মাফ করে দেন। উস্তাদ আমার ভুলে থাক মাফ করে দেন উস্তাদ। আমি মাফ না করে দিলে হে বলে মুড়ি দিয়ে গেলে মর্ম করলে। এই সবাই আমি এটি তুই ওটি মুরুর মধ্যে কি করবি? এই গায়ে দেখায়। কাক আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিচ্ছেন? এটা বোবা, এটা কানা। আপনি বলে কালা, আবার কথা ঠিকই শুনে পান, আবার থেকে থেকে পারেন না বলে আর তখন যাচ্ছি যাচ্ছি। এটা আবার কুদি এলো রে তো। কি আর কর্ম কন, আমার এলে বাজেট কম বুঝেননি, সেই জন্য এলে সমস্যা নেই, এলে সামনে নেন। হয় আমি এটা থাম। আর কি করবো, আমার একটা হ্যাকারে নেওয়া লাগবে। যে হ্যাকার হলে আপনার কাছ থেকে কেসটা সলভ করে দিতে পারবো। একটা হ্যাকারের আপনি ইয়ে দেন। আগালে বিষয়টা আপনি ম্যানেজ করে নেবেন, আমি কিসের ম্যানেজ করবো? আমি তো পারবো না। 45% শেয়ার নেবেন আর 50% দেবেন, 5% দেবেন, এটা হলি এনাফ। আপনি কেমনে সলভ করবেন সেটা আপনার বিষয়, থাকেন আমি জ্ঞান। উস্তাদ উস্তাদ তুই এ আমি এটি এদিকে আয়। কি করবো ক? উস্তাদ দিলে কি করেন হ্যাকার খুলে ক্লায়েন্ট দেন। আমি 2 থেকে বাদ দেখবো তাই হ্যাক হয়ে গেছি। হ্যাক তো করবি রে, তুই তো চোখেই দেখা পাস না। তুই আসলে যখন চোখে দেখবো তার সবকিছু হ্যাক করলি নি তুই। তা আমাকে একবার সুযোগ দেন, আমি হ্যাক করে নেবো। যা তো হ্যাক করবার দেন, আমি তুই হ্যাক ট্যাক করে আমার সাথে দেখা করিস। হ্যালো দর্শক বন্ধু, আমার নাম মোহাম্মদ ভকেট। আমি ভকেট টিভির একজন সিনিয়র সাংবাদিক। আজকের ব্রেকিং নিউজ, মাদক না দিতে পেরে এলাকার চেয়ারম্যান পালিয়ে গেল। এটা কি কোনো খবর হলো? বাংলাদেশের কি অবস্থা? আপনারা সবাইকে সাহায্য করুন যাতে তারা মাদক পায়। এলে কি হলো রে? চেয়ারম্যান পাইলে চলে গেল, এখন মাদকের এলে তো ঝামেলা হয়ে গেল। আবার দেখি শত কালামানিকের কাজ চক। কি করবেন? এই চেয়ারম্যান তো পাইলে গেল, কেসে কি করবেন? আপনি তো দুটো কোটি নাই কমা। আমার স্যামসং একটা হ্যাক করে গেছে, হ্যাক করতে করতে হেরে গেছে। আর একটা হচ্ছে নতুন চেয়ারম্যান কে হবি তাকে খোঁজ নিচ্ছে, কে বেন এখন হয় সেটা খোঁজ নিচ্ছে। আমার কাছে একটা সাধু বাবার খোঁজ আছে, বুঝছেন? আমি হ্যান্ডেল বাবা, আমি সারাদিন শুধু হ্যান্ডেল মারি। কিন্তু সমস্যা হচ্ছে আমি একটা কিছু সমাধান করে পারিনি। ওর কাছে যেমনই বিকেলে চলেন তো। আচ্ছা যেমনই বিকেলে তাহলে। আমি আপনাকে যে সাধু বাবার কথা বলেছিলাম তিনি নেই। আজকে একটা নতুন বাবার পয়দা হয়েছে, তিনি হচ্ছেন হ্যান্ডেল বাবা। বাবা বাবা, আপনার হ্যান্ডেল বাবার কথা কোনো গান শুনেছেন? এই বলো, কে বলেছে আমি গান শুনতেছি? আমি তো হ্যান্ডেল মারতেছি। তোর কি সমস্যা বল বাবা? এই বলো, কাঁথা দিতে যাচ্ছে না, আসতো না। ও বাবা সরি বাবা, সরি। যা, তোকে মাফ করলাম। যাই হোক, বল তোদের কি সমস্যা, বল তুই। বাবা, আমি মাদকের সিন্ডিকেট করছি না, সে মাদক কেবল লুটপাট করছে। এক দেশন সেই কেস, তার চেয়ারম্যান বেড়ে গেছে, কিছু করে পাচ্ছে না। এ বাবা মুকুট মারলেন কে? বাদশা এমকে গায়। বুঝেছি তোর কি সমস্যা। তোর সমস্যার সমাধান হবে। তোর সমস্যার সমাধান হতে লাগে 5 কোটি বছর। তোর কোন সমস্যা? রাগ করলা? বাবা রাখতো কর নয়, চেয়ারম্যান গঠন হবে কালকে, আর আপনি বলছেন 5 কোটি বছর লাগবে আমার কে সমাধান করতে। তুই কোনো টেনশন করিস না, আমি আমার জাদু বিদ্যা দিয়ে এই চেয়ারম্যানকে আমি আমাদের বসে করে নেবো। দাঁড়া, নিশ্চিন্তা বাড়িতে তা। এই নতুন যে চেয়ারম্যান আসবে, এই চেয়ারম্যানই তোদেরকে মাদক সরবরাহ করবে। যা তুই বাড়ি যা। বাবা তাহলে থাকেন, আমরা যাই। বাদশা হাজিয়া দিবি না?
আজকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে মনে থাকেন। হোয়াটসঅ্যাপে কিভাবে টাকা পাঠায় আমি তো জানি না, দেখতে হবে তো তাহলে। হ্যালো দর্শক বৃন্দ, আজকের ব্রেকিং নিউজ, নতুন চেয়ারম্যান চলে এলো এই গ্রামে। তার প্রথম কথাই হচ্ছে তিনি ফ্রিতে সবাইকে মাদক প্রদান করবে। তা আপনাকে যে সবাই হ্যান্ডেল চেয়ারম্যান বলে, আসলে কি আপনি হ্যান্ডেল চেয়ারম্যান? আমার আসল নাম হচ্ছে আরিফুল ইসলাম হ্যান্ডেল। ও, আমি তাহলে আরিফুল হ্যান্ডেল। তা আপনি বলে নতুন চেয়ারম্যান, আপনি বলে কথা দিয়েছিলেন সবাইকে ফ্রিতে মদ দেবেন। আপনি খালি প্রশ্ন করে হওয়া কোন, আমি না থাকেন। চেয়ারম্যান সাহেব, আপনি বলে মাদক পাচার করেন, আমার মাদক গুলো আপনি চুরি করছেন। মাদক গুলো তাহলে ফেরত দেন। আমি কখন করুন তো করুক, আমি মাদক লিছি তোকে রে। আপনি না করলেন।